গুড ইভিনিং। আমরা আজকে শিখেছি একটা সেন্টেন্স ফর্ম করতে গেলে অনেকগুলো বিষয় আমাদের খেয়াল করতে হয়। উদাহরণ হিসেবে দিয়েছিলাম, একজন ডাক্তার যখন অপারেশনটা করতে যান, প্রথমে ওনাকে জানতে হয় ওর ব্লাড গ্রুপ কি আছে, এটা জানতে হয়। তারপরে ওনার ডায়াবেটিক্স আছে কিনা এটা জানতে হয়, আগে অপারেশন করেছিল কিনা এটা জানতে হয়। আরো প্রাসঙ্গিক অনেক বিষয়গুলো মাথায় রেখেই সবগুলো বিষয় মাথায় রেখে অপারেশনটা করতে হয়। আপনি যখন একটা সেন্টেন্স বলবেন তখন আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। প্রথম খেয়াল হচ্ছে এটা কোন টেন্সের, বাক্যটা কোন টেন্সের, রাইট। দ্বিতীয় খেয়াল হচ্ছে আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনেন কিনা। তৃতীয় হচ্ছে যে আপনার তারপরে হচ্ছে আপনার জেন্ডার, নাম্বার, পার্সন, কেস, অ্যাপোস্ট্রফি এস, প্রিপোজিশন, এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা। এরপরে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, ভার্বটা আসলে কোন ফর্মে বসবে। ভার্বটার আসলে 4টা ফর্ম আছে। আগে আমরা 3টা পড়েছিলাম, এখন একটা একটু বাড়িয়ে নিচ্ছি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যে কোনো ভার্ব, ফর এক্সাম্পল ডু, পাস্ট টেন্স হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ওই যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে ওটার সাথে আইএনজি যোগ করে এটা কি হবে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, রাইট। V4 হয়ে যাবে। তাহলে একটাকে আমি নাম দিয়েছি V1, যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয়টা V2, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তৃতীয়টা পাস্ট পার্টিসিপল, এটাকে V3 বলছি, আর 4 নাম্বারটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ডুইং হচ্ছে। তাহলে এখন আসেন আরেকটা ভার্ব, প্লে। প্লেটা যখন আপনি করবেন, প্লে এটা হচ্ছে V1, প্লেট V2, প্লেট V3, প্লেইং V4। ঠিক আছে, এইভাবে করে আমরা সাবজেক্টের যেমন স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা শিখছি, আর আমরা এই ভার্বটা ফর্মটাও আমরা একটু জেনে নিলাম। এবার আসেন, আমরা অনেকগুলো সাবজেক্টের নাম জানি, যে সাবজেক্টের নামগুলো থেকে আমরা কি করতে পারি, বাক্যটাকে কনভার্ট করে আনতে পারি। ফর এক্সাম্পল, আমি অফিসে যাই, আই গো টু অফিস। আমরা অফিসে যাই, উই গো টু অফিস। তুমি অফিসে যাও, ইউ গো টু অফিস। তোমরা অফিসে যাও, ইউ গো টু অফিস। কারণ তুমি এবং তোমরা এই দুইটার ইংরেজি একই। আচ্ছা, একটা পুরুষকে বোঝাচ্ছি সে অফিসে যায়, তখন হচ্ছে হি গোজ টু অফিস। একটা ফিমেলকে ধরেন, তাহলে হবে শি গোজ টু অফিস। এবার পুরুষ এবং ফিমেল মিলে ধরেন এই কথাটা যদি আমি দুইজন মানুষকে বোঝাই, হাসান এবং লিরা অফিসে যায়, তাহলে হাসান অ্যান্ড লিরা গো টু অফিস। এই যে বাক্যটা আমরা বলছি, এই বাক্যটার মধ্যে আমাকে টেন্সের 3টা স্ট্রাকচার ফলো করতে হচ্ছে। আমরা আজকে শিখবো বা শিখেছি 3টা ফর্ম। একটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে আগে আপনারা ইনডিফিনিট টেন্স বলতেন, এটাকে আমরা চাইলে সিম্পল টেন্সও বলতে পারি, প্রেজেন্ট সিম্পল টেন্স। এই টেন্সটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বটা কোন ফর্মে বসে? বসে হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্মে বসে। পাস্ট সিম্পল টেন্স হচ্ছে আমি অফিসে গিয়েছিলাম, তাহলে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ভার্বটা এখানে সেকেন্ড ফর্মে বসছে, V2 ফর্মে বসছে, পাস্ট ফর্মে বসছে। থার্ড ওয়ান হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে আমি অফিসে যাব, এটা হলে আইল গো। এখানে কিন্তু ভার্বটা অন্য ফর্মে বসে নাই, ভার্বটা কিন্তু var1 ফর্মে বসেছে। তাহলে আইল গো টু অফিস।
এখন দেখেন আমি বলেছিলাম অপারেশন করার সময় অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়, ঠিক তেমন ভাবে আপনার একটা বাক্য বলার সময় অনেকগুলো বিষয় খেয়াল করতে আই উইল গো অফিস, যদি এই কথাটা বলতাম সেটা কিন্তু সুন্দর হতো না। তাহলে আইল গো টু অফিস, এই যে টুটা, দ্যাটস কল প্রিপোজিশন। তাহলে আমাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। এখন আপনি ধরেন একটা পুরুষ, আপনি বলছেন শি গোজ টু অফিস, এটাও হবে না। তাহলে পুরুষ এবং মহিলার কনসেপ্টটা আমার ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আপনি বলছেন নাম্বারের কথা আছে, আপনার কাছে 5টা কলম আছে অথবা আপনার কাছে একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, এটা একটি বাক্য। আপনি যদি বলেন আমার কাছে 5টি কলম আছে, আই হ্যাভ 5 পেন, এটা হবে? এটা হবে না। তাহলে পেনের জায়গায় প্লুরাল হয়ে পেন্স হচ্ছে, রাইট? এইভাবে করে আপনি সেন্টেন্সটাকে 3টা ফর্মে প্র্যাকটিস করতে পারেন। আমি অফিসে যাই, আই গো টু অফিস। আমি অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অফিস। আমি অফিসে যাব, আইল গো টু অফিস। আচ্ছা, আমি ভাত রান্না করি, জ্যোৎস্না, আমি ভাত রান্না করি, আই কুক রাইস। আমি ভাত রান্না করেছিলাম, আই কুকড রাইস। আমি ভাত রান্না করব, আইল কুক রাইস। আচ্ছা, এবার আসাদুজ্জামান, যেমন আমি সমস্যাটা সমাধান করি, আই সলভ দ্য প্রবলেম। তাহলে প্রেজেন্ট ফর্ম বলবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, আই সলভ দ্য প্রবলেম, রাইট? আই সলভ দ্য প্রবলেম। তারপর হচ্ছে আমি সমস্যাটা সমাধান করেছিলাম, আই সলভড দ্য প্রবলেম। আমি সমস্যাটা সমাধান করব, আইল সলভ দ্য প্রবলেম। এইভাবে করে আমরা যদি একটা ভার্ব দিয়ে 3টা ফর্ম প্র্যাকটিস করি, তাহলে আমার কথার জড়তাটা অনেকটা কেটে যাবে। আর আরেকটা হলো প্র্যাকটিস হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা অনেকগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে পারি, রাইট? ওকে, আচ্ছা, আমি অফিসে যাই, আবু সাইদ আনমিউট করেন। আমি অফিসে যাই, আমি অফিসে যাই, I go to office. আই। আচ্ছা, গো এর উচ্চারণটাকে আর একটু সুন্দর করে করতে পারি, আই গো টু অফিস, রাইট? বলেন I go to office. আচ্ছা, টু এর উচ্চারণটাকে আরো সুন্দর করতে পারেন, সেটা হচ্ছে টু। তাহলে কি হবে বলেন? I go to office. টু না, I টু। go to office. আচ্ছা, I go. আচ্ছা, আমরা I ইংরেজিতে স্ট্রেস লেটার আছে, যে বর্ণগুলোকে জোর দিয়ে উচ্চারণ করতে হয় তাকে আমরা স্ট্রেস লেটার বলি। কেমন? আপনি বলবেন আই গো টু অফিস, রাইট? বলেন। go to office. আবার না, জোর হচ্ছে না কেন? সকাল থেকে বোধহয় খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। আই গো টু অফিস, বলেন। To office. I I go go to to office. আই গো টু go to অফিস। I go to office. আচ্ছা, আমি অফিসে যাই, রাইট? এখন আমরা যাই, তাহলে কি হবে? We go to office. তুমি যাও, You go to office. তোমরা যাও, You go to office. হেনা যায়, Hena goes to office. হেনা এবং লীরা যায়, Hena and Lira go to office. গো টু অফিস, রাইট? Go to আচ্ছা, আমার ভাই যায়, My brother goes to office. আমার ভাই কয়জন? থার্ড পারসন সিঙ্গুলার, একজন। তাহলে মাই ব্রাদার গোজ টু অফিস। Goes to. আচ্ছা, আমার ভাইয়েরা যায়, My brothers go to office. মাই ব্রাদার্স গো টু অফিস, Go to. রাইট? আচ্ছা, তোমার মামা যায়, Your uncle goes to office. আচ্ছা, আর তোমার মামারা যায়, Your uncles go to office. ওকে। তাদের বন্ধু অফিসে যায়, Their friend goes to office. আর তাদের বন্ধুরা অফিসে যায়, Their friends go to office. ওকে। কে অফিসে যায়? Who go to office? না, হু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে প্যাসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইট উইল বি হু গোজ টু অফিস। কি হবে? Who goes to office? আচ্ছা, কারা অফিসে যায়? কারা ইংরেজি কি? কে পারবে? Whom?
কারা অফিসে যায়? কারা অফিসে যায়? আনমিউট করে বলেন, কে পারবেন? Home. 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 কাসাদ বলে ফেলেছে, হু গো টু অফিস। হু, আচ্ছা, কে ইংরেজিও হু, কারা ইংরেজিও হু। সিঙ্গুলারটা যেমন ইউ দ্বারা বোঝায় তুমি, ইউ দ্বারা বোঝায় তোমরা, তেমন ভাবে কে ইংরেজিটাও কি কে। এটা বড় বড় কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে এটা আসে খুব, এটা খুব আমরা ইন্টারভিউতে সাধারণত এটা জিজ্ঞাসা করি, যদি কোনো ক্যান্ডিডেটকে একটু টেস্ট করতে চাই আমরা এটা চেক করি, রাইট? কে অফিসে যায়, কে যায় এবং কারা যায়, রাইট? হু গোজ, Go to office. Goes. আচ্ছা, আর হু গো মানে কি? কারা, রাইট? কারা। ওকে, এখন আপনি যদি এই বাক্যটাকে এইভাবে করে প্র্যাকটিস করতে থাকেন তখন দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনার কাছে আমি 30টা সাবজেক্ট দিয়ে দিচ্ছি, একটা সেন্টেন্সকে আপনি 30টা করতে পারবেন, সেই সেন্টেন্সটাকে আবার 3টা করে রূপ দিতে পারবেন। তাহলে একটা ওয়ার্ড থেকে আপনি কত সেন্টেন্স বলতে পারছেন? এখন অনেকগুলো সেন্টেন্স বলতে পারবেন, কিন্তু আপনি চাইলে আরো বেশি বলতে পারেন। একটা সেন্টেন্স থেকে আপনাকে আমি আগামী ক্লাসে আর একটু পরে শেখাবো, 2 ক্লাসের মধ্যে আমি শেখাবো একটা ওয়ার্ড থেকে কিভাবে করে আপনি 1440টা বাক্য বানাতে পারেন। This life is very easy. কোনো গ্রামার তেমন কিছু শিখতে হবে না, আপনি জাস্ট লাইক আমি যে প্রসিডিউরটা বলবো ওইটা ফলো করলে আপনি একটা শব্দ থেকে, ফর এক্সাম্পল প্লে দিয়ে আপনি 1440টা বাক্য প্র্যাকটিস করতে পারবেন, মিনিমাম, আরো বেশিও পারবেন। তাহলে আপনি যে কথাটা বলছেন যে আমার সেন্টেন্স আসে না, এই কথাটা আর তখন থাকবে না, ঠিক আছে? আশা করি এইভাবে করে আমরা যদি প্র্যাকটিসটা করি তাহলে আমাদের কাজটা সহজ হবে। এখন সব কথা শেষ কথা হচ্ছে, ডক্টর আমাকে একটা ব্যায়াম দিয়েছেন,